সবচেয়ে বড় দল দল গঠন করবে, সরকার গঠন করবে, এই কথাগুলো ইটস এ পার্ট অফ প্রপাগান্ডা। এবং সে মনে করছে তার একটা আত্মতুষ্টি, ওফ আমি মনে হয় সব কিছু করে ফেললাম। আর জামাত খুব বুদ্ধিমান একটা রাজনৈতিক দল, তারা বলছে যে আপনারা 230টা সিট পেয়ে যাচ্ছেন। এবি পার্টি বলছে যে বিএনপি তো অনেক বড় দল, 230টা ভোট পেয়ে যাবে। আর বিএনপি চিন্তা করতেছে আসলেই তো আরো খুশি হয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে আসলে ফাঁদ। কে কতগুলো দলে কতগুলো সিট পাবে এটা তো পিপলস ম্যান্ডেট। জনগণ তাকে কয়টা ভোট দিচ্ছে না দিচ্ছে এটা জনগণকে ছেড়ে দিতে দেন। আমরা অনেক রাজনীতিবিদদের দেখেছি যে পাজেরোর উপরে হুড খোলা পাজেরোর ভিতরে বসে সে হাত নাড়াচ্ছে এবং মানুষজন তার সাথে হাত মেলানোর চেষ্টা করছে। তারা ভাবছে যে এই মানুষগুলো আমাকে ভোট দিবে। ভাই, দিবে না। মানুষের কাছে না গেলে মানুষের ভোট তারা বুঝতে পেরেছে। শেখ হাসিনা জানতো যে এই ভোটগুলো সে পাবে না, এই ভোট তার না, এত কিছু করছে, তারপরে এই ভোটগুলো দিবে না। এই কারণে সবসময় তার মাথার ভিতরে হাউন্ড করতো, এই জন্য সে ভোট দিত না। এই সমীকরণটা চেঞ্জ হতে শুরু করেছে এটা আমি মনে করি না। যেমন ধরেন একটা সিম্পল যে জাকসুতে যে ইলেকশনগুলো হয়েছে এগুলো কি পিআর পদ্ধতিতে হয়েছে? হয়নি তো। এটা একদম জেনারেলাইজ ভোট থেকেই হয়েছে। সেইখানে কিন্তু কোনো আপিল আবেদন কোনোটাই ছিল না, সরাসরি ভোট দিয়েছে তাদের ক্যান্ডিডেট। এই কথাটাও কিন্তু তারা কেউ বলেনি, অথচ তারা হঠাৎ করে ইস্যুটা নিয়ে এসেছে এই কারণে যে বিএনপিকে চাপে রাখা যায়। বিএনপিকে চাপে রাখলে যেটা সুবিধা হবে, তারা পুলিশকে কন্ট্রোল করতে পেরেছে জামাত, অনেক ক্ষেত্রে অ্যাডমিনকে তাদের কন্ট্রোলে নিয়ে এসেছে। আর বিএনপির যেটা ভুল হয়েছে, বিএনপি একটা কমপ্লিসেন্সির ভিতরে ভুগছে। সে মনে করছে তার একটা আত্মতুষ্টি, ওফ আমি মনে হয় সব কিছু করে ফেললাম। আর জামাত খুব বুদ্ধিমান একটা রাজনৈতিক দল, তারা বলছে যে আপনারা 230টা সিট পেয়ে যাচ্ছেন। এবি পার্টি বলছে যে বিএনপি তো অনেক বড় দল, 230টা ভোট পেয়ে যাবে। আর বিএনপি চিন্তা করতেছে আসলেই তো আরো খুশি হয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে আসলে ফাঁদ। কে কতগুলো দলে কতগুলো সিট পাবে এটা তো পিপলস ম্যান্ডেট। জনগণ তাকে কয়টা ভোট দিচ্ছে না দিচ্ছে এটা জনগণকে ছেড়ে দিতে দেন। জনগণ যদি মনে করে যে আমার জন্য জামাত ভালো, জামাত আসবে, আমার জন্য বিএনপি ভালো, বিএনপি আসবে। এই যে দলগুলোর ভিতরে কমপ্লিসেন্সি, এইটা রাজনীতির জন্য যেমন ক্ষতিকর, যেটা সবসময় শেখ হাসিনা ভুগতেন। সে সবাইকে বলতেন যে আমি খাওয়াচ্ছি, আমি করাচ্ছি, এরকম একটা কমপ্লিসেন্সির ভিতরে থাকতেন। এবং দেখেছেন যে একদিনে, এবং শেখ হাসিনা 5 তারিখ সকালেও জানতেন না যে ওনার অবস্থা কি হচ্ছে। এবং তার ভাইয়ের জন্মদিন অনুষ্ঠান উনি তার আগের দিন রাতে ক্যান্সেল করতে বাধ্য হয়েছেন, কারণ মানুষজন আসতে অসুবিধা হবে। তারপরে 5 তারিখে তার ভাইয়ের জন্মদিন ছিল, তার মানে এটা কেউই জানতো না যে 5 তারিখে, অ্যাটলিস্ট শেখ হাসিনার ক্ষেত্রে, যে সে জানতেন না বা তার আশেপাশের লোক জানতেন না যে উনি চলে যাচ্ছেন। তো আমার কাছে মনে হয় এই কমপ্লিসেন্সি রাজনীতিবিদদের থাকা উচিত না। বিএনপির এটা থেকেছে, এবং বিএনপি যতটুকু ভুল করেছে, আমি বড় দল, সবখানে গিয়ে সে বড় চেয়ারটায় বসে পড়ছে, সবখানে গিয়ে, এই পলিটিক্স আর নাই। পলিটিক্স এখন পুরোটা হিউমিলিটির উপরে চলে আসে। আপনি কতটা সিম্পল মানুষের কাছে পৌঁছাতে পারছেন, কতটা কাছে যেতে পারছেন, এটা তারা করছে না। তারা দেখবেন, ভিডিও দেখবেন আপনি, আমরা অনেক রাজনীতিবিদদের দেখেছি যে পাজেরোর উপরে হুড খোলা পাজেরোর ভিতরে বসে সে হাত নাড়াচ্ছে এবং মানুষজন তার সাথে হাত মেলানোর চেষ্টা করছে। তারা ভাবছে যে এই মানুষগুলো আমাকে ভোট দিবে। ভাই, দিবে না। মানুষের কাছে না গেলে মানুষের ভোট তারা বুঝতে পেরেছে। শেখ হাসিনা জানতো যে এই ভোটগুলো সে পাবে না, এই ভোট তার না, এত কিছু করছে, তারপরে এই ভোটগুলো দিবে না। এই কারণে সবসময় তার মাথার ভিতরে হাউন্ড করতো, এই জন্য সে ভোট দিত না। এইবারও মানুষের মাথায় যেহেতু যে সে সচেতনভাবে ভোট দিতে প্রস্তুত হচ্ছে, নিজেকে তৈরি করছে এই দীর্ঘ সময়, 1 বছরের বেশি সময় ধরে, 1.5 বছর সময় ধরে, সে কিন্তু তার ভোটগুলো অনেক সচেতনভাবে দিবে। বিএনপির এখনও সময় আছে বোঝার যে এই কমপ্লিসেন্সি বলে তারা যে সবচেয়ে বড় দল গঠন করবে, সরকার গঠন করবে, এই কথাগুলো ইটস এ পার্ট অফ প্রপাগান্ডা। এবং এটা খাওয়াইছে কারা? তার যারা অপোনেন্ট বলে যে না, আপনি খুব ভালো কাজ করছেন, আপনার দিয়েই হবে, এইগুলো বলে সে ফুলে এখন দেখতেছে যে আসলে সে তো ডিসকানেক্টেড, সে জনগণের কাছে যাচ্ছে না। এবং একটা কথা আমি বলে রাখি, জামাত কিন্তু বিএনপিকে, আমি জামাতের লোকদের সাথে কথা বলছি যে হোয়াটস রং উইথ ইউ গাইজ, তো ওরা আমাকে বলতেছে বিএনপিকে তারা মনে করে যে 21 বার বিএনপি 21 বার জামাতের সঙ্গে বিট্রে করছে, আর তারা সুযোগ দিবে না এবং আর কোনো মহব্বত তাদের হবে না। তো জামাত যখন এটা মনে প্রাণে, তার দলীয় কর্মী, ওই প্রত্যন্ত অঞ্চলের কর্মী জানে যে বিএনপি 21 বার আমাদের সাথে বেইমানি করছে, সেই দলকে তো সে এনিমি ফ্রেমে রেখে তার অপটিক্স দিয়ে সে দেখছে।
এখন আপনি যদি সেইখান থেকে এসে রাজনীতিটাকে নিয়ে সবাইকে নিয়ে রাজনীতি না করতে পারেন, বাংলাদেশ যে মায়ানমার হবে না, বাংলাদেশ যে মিশর হবে না, এই নিশ্চয়তা কিন্তু নাই।